স্টুডেন্ট সকলে কেমন আছেন? আশা করি সব ভালো আছেন। তো প্রতিবারের মতো আজকে আপনাদের মাঝে একটি ক্লাস নিয়ে আসলাম। তো আজকে আমরা দেখাবো কীভাবে হেক্সাডেসিমেল থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করা যায়। তো প্রথমে আমি একটি হেক্সাডেসিমেল সংখ্যা নিয়ে নিলাম। তো এটাকে আমরা কীভাবে, এই সংখ্যাটাকে আমরা কীভাবে দশমিকে রূপান্তর করতে পারি। গত ক্লাসে আমরা দেখেছিলাম কীভাবে দশমিক থেকে হেক্সাডেসিমেলে করা যায়। এবার আমরা নির্ণয় করব যে হেক্সাডেসিমেল থেকে কীভাবে দশমিকে আমরা আবার রূপান্তর করব। তো প্রথমে আমি একটি হেক্সাডেসিমেল সংখ্যা নিয়ে নিলাম। এই সংখ্যাটাকে, এই যে হেক্সাডেসিমেল সংখ্যাটাকে, তারই বেস 16, যে বেস বা বৃত্তে আছে, এই বীজ দেওয়া তাকে কী করতে হবে? প্রতিবার গুণ করতে হবে। এখানে দশমিকের যে বেস আছে এটা কোনো কাজে আসবে না, এটা কোনো কাজে আসবে না। তো আমি করতে পারি, যেমন এই সংখ্যা হেক্সাডেসিমেল সংখ্যা 9কে আমরা তার বেস দিয়ে কী করবো? গুণ করব। 16 যোগ a গুণ 16 যোগ f গুণ 16 যোগ 8 গুণ 16। তো আমি এই সংখ্যাগুলোকে উঠে নিলাম। এখন যে আমার এখানে শেষ হয়েছে, এফে শেষ হয়েছে এখানে, তো এখানে আমি 16-র পাওয়ার দেব 0, 1, 2। এবার সংখ্যাগুলো আমরা গুণ করব। 9 গুণ 16কে 16 দ্বারা গুণ করলে 256 আসে। কত আসে? 256 আসে। 256 লিখলাম। প্লাস এই মানে হলো 10, এই মানে কত? 10 গুণন 16 যোগ এক মানে হলো 15 গুণন এখানে হবে 1 আসবে, যোগ তারপরে আবার একটা সংখ্যা আমি ভুলে গেছিলাম যে এখানে -1 দিয়ে নিতে হবে। এখানে পাওয়ার, এই যে দশমিকের পরে যে সংখ্যাগুলো আছে ভগ্নাংশ, এই দশমিক সংখ্যা আমরা বাম দিক থেকে তার পাওয়ার দেব। তো এখানে 0, -1, -2, -3, -4 এইভাবে করে আমরা উঠিয়ে নেব। তো এখানে আমি 8 গুণন এখানে হবে 16 পাওয়ার দিলে আসবে কত? এখানে মূলত হবে 16 বাই মানে 1/16 আসবে। এবার এই সংখ্যাটাকে এটাকে যদি আমরা গুণ দিই, এটাকে আমরা গুণ দিলে পাবো 2340। এই দুটো আমরা গুণ দিলে পাবো, যোগ এই দুটো গুণ দিলে আসবে কত? 160। কত আসবে? 160 যোগ এখানে আসবে 15 যোগ এটা হবে আগে প্রথমে আমরা 8 যোগ এটা দ্বারা গুণ করলে আসে 625, 0.0625 আসে এটা গুণ করলে। ঠিক আছে, 1 দিয়ে যদি 16কে গুণ করি 625 আসবে। সরি, এটা হবে গুণ। এরপর যে আমরা এটা যেটা যেভাবে আছে সেভাবে লিখব। 0.4 160 যোগ 15 যোগ এটা যদি 8 দিয়ে যদি আমরা এটা সংখ্যাটা গুণ দিই, তাহলে গুণ আসবে, গুণফল আসবে কত আসতে পারে? 0.50 আসবে। আপনারা গুণ দিয়ে দেখতে পারেন, 0.50 আসবে। ঠিক আছে, এরপর যে আমরা এই সংখ্যাগুলোকে, সবগুলো সংখ্যাকে আমরা যোগ করে দেবো। কী করে দেবো? যোগ করে দেবো। যোগ করে দিলে আমার কত আসবে? এটা থাকবে 5 0 4 9 আসবে প্রথমে। কত? 9, তারপরে আসছে কত? 1 6 7 7 আর 10 0। তো এখানে আসবে কত? 1 আর 6 কত? 7, 7 আর 0 7 আসবে। কত আসবে? 7। এবার আসবে কত? 1 আর 4, 4
আর এখানে আছে কত 2 আর যে এখানে দশমিক 0.50 তার মানে 50 আসবে। তাহলে আমরা আমাদের এই যে হেক্সাডেসিমেল সংখ্যাটা পেয়ে গেলাম, হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল সংখ্যাটা পেয়ে গেলাম। অতএব আমরা লিখতে পারি যেমন হেক্সাডেসিমেল সংখ্যা হচ্ছে 9AF.8, এটা হেক্সাডেসিমেল সংখ্যা। এখানে আমরা দশমিক সংখ্যা পেয়েছি 2, 4, 7, 9.50 এই সংখ্যাটা আমরা পেয়েছি। এটা দশমিক সংখ্যা। তো এই হলো আমাদের যে হেক্সাডেসিমেল থেকে কীভাবে দশমিক সংখ্যায় রূপান্তর করা যায় সেটির ক্লাস। আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, বেশি বেশি প্র্যাকটিস করলে আশা করি সকলে পারবেন। তো দোয়া করবেন আপনাদের মাঝে আরও ভিডিও পাঠাতে পারি। আশা করি ভিডিওটা কেমন হয়েছে আপনারা লাইক কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।